দুর্দান্ত পারফরমেন্সের পর টানা ৩ ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশের বাইরে রিশাদ হোসেন। অবাক করার মতো ব্যাপার হলেও বাস্তবে এর পেছনে কাজ করছে বেশ কিছু কারণ। সবচেয়ে বড় কারণ হলো টিম কম্বিনেশন এবং ঘরের মাঠে লাহোরের কন্ডিশন। লাহোরের মাঠে পেসারদের প্রভাব বেশি। এই মাঠে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় প্রথম ৪ জনই পেসার। লাহোরের মাঠ স্পিনারদের হতাশ করে এমনটাও নয়। রশিদ খান, শাদাব খানের মতো লেগ স্পিনাররা এই মাঠে দেখিয়েছেন স্পিন ভেলকি। তবে ফর্মে থাকা রিশাদের উপর লাহোর শিবির কেন আস্থা রাখছে না সেটাও একটা বড় প্রশ্ন। বিদেশি কোটা এবং তাদের মধ্যে প্রতিযোগিতাও হতে পারে দলে রিশাদের জায়গা হারানোর অন্যতম কারণ। প্রতিটি ম্যাচে লাহোর খেলিয়েছে নির্দিষ্ট ৩ জন বিদেশিকে, যেখানে সবচেয়ে বেশি ৪টি ম্যাচ খেলেছেন রিশাদই। তবে ঘরের মাঠে পেসারদের সুবিধার কথা ভেবে টম কারান, ডেভিস ভিসাদের মতো পেস অলরাউন্ডারদের খেলিয়েছে লাহোর। সবশেষ ২ ম্যাচেও কি প্রভাব ফেলেছে রিশাদের বাদ পড়া, এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তৃতীয় ম্যাচে ২টি উইকেট পেলেও কিছুটা খরুচে ছিলেন তিনি। ২টি উইকেট পেতে খরচ করেছিলেন ৪৫ রান। চতুর্থ ম্যাচেও ২ ওভার বল করে কোনো উইকেটের দেখা পাননি রিশাদ, খরচ করেছেন ১৮ রান। এরপরই দল থেকে বাদ পড়েছেন এই টাইগার স্পিনার। লাহোর দলে স্পিন ইউনিটেও আছে প্রতিযোগিতা। দলে আছেন পাকিস্তানের অভিজ্ঞ স্পিনার আসিফ আফ্রিদি এবং জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। তারা দুজনে একাদশে জায়গা পাওয়া কঠিন করে তুলেছেন রিশাদের জন্য। আগামী ২ ম্যাচও ঘরের মাঠে খেলবে লাহোর। এই ২ ম্যাচেও তাই রিশাদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তবে সবকিছু পেছনে ফেলে রিশাদ আবারও মাঠে ফিরে তার ঝলক দেখাবেন, এমনটাই প্রত্যাশা তার ভক্তদের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।